নমস্কার, ভতেশ্বর স্টাডি ক্লাস চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। আজকের ভিডিওটা প্রত্যেকের জন্য খুবই ইনফরমেটিভ হতে চলেছে। যারা তোমরা জিডিএস এর চূড়ান্ত সিলেকশন পেতে চাও তাদেরকে বলবো এই ভিডিওটা না স্কিপ করে একদম কমপ্লিট দেখো, কারণ সিলেকশন প্রসেস, হ্যাঁ তোমরা অনেকেই বলবে যে স্যার 10th মার্কসের ভিত্তিতেই তো সিলেকশন হয়, আর তো কোনো কিছু ফ্যাক্টর কাজ করে না। না, অনেকগুলো ফ্যাক্টর কাজ করে। যে যে ফ্যাক্টরগুলো এইখানে সিলেকশনের জন্য কাজ করে, যেগুলো হয়তো তোমরা জানলে তোমাদেরও এবারে সিলেকশন হতে পারে। তো চলো সম্পূর্ণ তথ্য দেবো আজকের ভিডিওর মাধ্যমে। তো তোমাদের প্রথমে বলে রাখি, যারা যারা এখনও তোমরা ফর্ম ফিল আপ করোনি, তোমাদের ফর্ম ফিল আপের শেষ তারিখ হচ্ছে 16ই ফেব্রুয়ারি। এর মধ্যে তোমাদের প্রত্যেককে ফর্ম ফিল আপ করতে হবে, এবং ফর্ম ফিল আপ কীভাবে করবে একদম স্টেপ বাই স্টেপ, প্রত্যেকটা স্টেপ তোমাদের ফলো করে আমি ফর্ম ফিল আপের ভিডিও দিয়েছি, তোমরা চাইলে চেক আউট করে নিতে পারো। তো চলো আজকের মেন যে বিষয়বস্তুতে চলে যাচ্ছি। তো যেটা মেন বিষয়বস্তু সেটা হলো জিডিএস এর সিলেকশন প্রসেস 2026-এর কী কী ফ্যাক্টর কাজ করে আগে বুঝে নাও। দেখো, প্রথমত যেটা হলো 10th পার্সেন্টেজ অফ মার্কস, অর্থাৎ তুমি মাধ্যমিকে কত নম্বর পেয়েছো সেটা অবশ্যই তোমরা প্রত্যেকে, যারা যারা এই ভিডিওটা দেখছো প্রত্যেকে কিন্তু কমেন্টে জানাও, এবং কোন ডিভিশনে অ্যাপ্লাই করেছো বা কোন ডিভিশনে অ্যাপ্লাই করার কথা ভাবছো সেটাও কিন্তু প্রত্যেকে কমেন্টে জানাবে। তো 10th মার্কসের ভিত্তিতে সেটা তো তোমরা জানোই। দ্বিতীয় যে ফ্যাক্টরটা কাজ করে সেটা হলো ডেট অফ বার্থ, অর্থাৎ এখানে তোমাদের বয়স 18 থেকে 40 বছর। এসসি এসটি যারা ক্যান্ডিডেট থাকে তাদের ক্ষেত্রে 5 বছর ছাড় থাকে, এবং ওবিসি যারা ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে বয়সে 3 বছর ছাড় থাকে। এবার যারা বেশি বয়সের যারা ক্যান্ডিডেট তাদেরকে সুযোগ কিন্তু আগে দেওয়া হয়। 2 নম্বর, আমি এর ব্যাপারে আরও ডিটেলসে যাব। 3 নম্বর যেটি, সেটি হলো জেন্ডার, ফিমেল এবং ক্যাটাগরি এসসি এসটি না পিডাব্লিউবিডি না ওবিসি, এখানে ওবিসিও যুক্ত করব, ওবিসি, ঠিক আছে, না ইডাব্লিউএস, এটার ওপরও কিন্তু ডিপেন্ড করে সিলেকশন। তো চলো এক এক করে ব্যাপারটা সুন্দর করে তোমাদের বুঝিয়ে দিচ্ছি। তো প্রথমে দেখো, দুজন ক্যান্ডিডেট মানে একটা সিট রয়েছে। এবার দুজন ক্যান্ডিডেট মানে একজনের নাম রাম আর একজনের নাম শ্যাম, ঠিক আছে। এবার এই দুজন ক্যান্ডিডেটই ধরো নাম্বার পেয়েছে, আমি জাস্ট এক্সাম্পল দিচ্ছি তোমাদের, 75, এও 75 পেয়েছে, এও 75 পেয়েছে, ঠিক আছে। 10th এও 75 পেয়েছে, এও 75 পেয়েছে। এবার দুজনের মধ্যে কি হয়ে গেল, টাই হয়ে গেল। এবার তাহলে কাকে সুযোগ দেবে? তো তখন দেখা হবে ডেট অফ বার্থ দেখা হবে। ধরো এই যে রাম যে ক্যান্ডিডেট, তার বয়স হচ্ছে 27 বছর, আর যে স্যাম যে ক্যান্ডিডেট তার বয়স হচ্ছে ধরো 30 বছর। তাহলে কাকে আগে সুযোগ দেবে? যে বেশি বয়সের ক্যান্ডিডেট, অর্থাৎ মার্কসের দেখলেও দুজনেরই সমান, তাহলে মার্কসের ব্যাপারে তো এলিমিনেট করতে পারবে না। এবার তখন দেখা হবে ডেট অফ বার্থ দেখা হবে, অর্থাৎ যে ক্যান্ডিডেট বয়সে বেশি তাকে আগে সুযোগ দেওয়া হবে, এবং যে বয়সে কম তাকে এখান থেকে সরিয়ে দেওয়া হবে, ঠিক আছে। এবার ধরো দুজন ক্যান্ডিডেটের বয়স হচ্ছে 30 বছর, এরও বয়স মানে রামের বয়সও 30 আর শ্যামের বয়সও 30, কিন্তু রাম হচ্ছে এসসি থেকে বিলং করছে, আর স্যাম হচ্ছে ইউআর থেকে বিলং করছে, মানে জেনারেল প্রার্থী। তাহলে কাকে সুযোগ দেবে? অর্থাৎ যে রাম যে এসসি ক্যান্ডিডেট তাকে দেখা হবে, অর্থাৎ যে ক্যাটেগরি থেকে বিলং করছে তাকে আগে সুযোগ দেওয়া হবে রিজার্ভেশন ক্যাটেগরি থেকে, ঠিক আছে। আনরিজার্ভকে এখান থেকে সরিয়ে দেওয়া হবে। এবার ধরো এবার এবার এই যে রাম হচ্ছে মেল ক্যান্ডিডেট, আর শ্যাম হচ্ছে ধরো একজন ফিমেল ক্যান্ডিডেট। বয়স তাদের সমান, মানে এরও বয়স 30 বছর, এরও বয়স 30 বছর, একই মার্কস পেয়েছে, দুজনেই একই মার্কস পেয়েছে, কিন্তু রাম হচ্ছে মেল ক্যান্ডিডেট আর শ্যাম হচ্ছে ফিমেল ক্যান্ডিডেট। তাহলে কি হবে? এবং তাদের জেন্ডারটাও ধরো সেম, মানে এও এসসি ক্যান্ডিডেট আছে, এও এসসি ক্যান্ডিডেট আছে, ঠিক আছে। তখন দেখা হবে সে মেল না ফিমেল ক্যান্ডিডেট। যদি সে ফিমেল ক্যান্ডিডেট হয় তাহলে ফিমেল ক্যান্ডিডেটকে আগে সুযোগ দেওয়া হবে, অর্থাৎ স্যামকে আগে সুযোগ দেওয়া হবে, এবং এই রামকে অর্থাৎ মেল ক্যান্ডিডেটকে সুযোগ দেওয়া হবে না। এইখানে যদি টাই হয়ে যায় তাকে এলিমিনেট করে দেওয়া হবে। বোঝা গেল? তো এই হচ্ছে ফ্যাক্টর তোমাদের কাজ করবে। তোমরা হয়তো অনেকেই জানো যে শুধুমাত্র 10th মার্কসের ভ্যালি বেশি হলেই তারা সুযোগ পেয়ে যাবে, না, এখানে অনেক ক্যান্ডিডেট হবে, তাদের মধ্যে টাই হয়ে যাবে। তখন কিন্তু যদি তোমার বয়স দেখা হবে,
তারপরে হচ্ছে তোমাদের এখানে জেন্ডার দেখা হবে, তারপরে তোমাদের ক্যাটাগরি দেখা হবে, ঠিক আছে? তো যারা ক্যাটাগরি থেকে বিলং করছে, যারা জেন্ডারে মেল ফিমেল আছে, তাদের ক্ষেত্রে সুযোগটা বেশি। ওকে, আচ্ছা, এখানে আর একটা চার্ট আছে, আমি চার্টটা তোমাদের দেখিয়ে দিই। এটাও কিন্তু তোমাদের সিলেকশন হওয়ার জন্য প্রথমে কি কি চেক করা হয়। একজন ক্যান্ডিডেট, ধরো দুজন ক্যান্ডিডেটই সে 80 পেয়েছে, এও 80 পেয়েছে, এও 80 পেয়েছে, তাহলে সেক্ষেত্রে প্রথমে দেখো এসটি ট্রান্স ওমেন, তুমি কি এসটি ট্রান্স ওমেন আছো সেটা প্রথমে চেক করবে, অর্থাৎ যে এসটি ট্রান্স ওমেন ক্যান্ডিডেট তাকে আগে সুযোগ দিবে। তারপরে হচ্ছে এসটি ফিমেল ক্যান্ডিডেট, তারপরে এসসি ট্রান্স ওমেন, তারপরে এসসি ফিমেল ক্যান্ডিডেট, তারপরে হচ্ছে ওবিসি ট্রান্স ওমেন, তারপরে ওবিসি ফিমেল ক্যান্ডিডেট, তারপরে ইডাব্লিউএস ট্রান্স ওমেন, তারপরে ইডাব্লিউএস ফিমেল ক্যান্ডিডেট, তারপরে ইউআর ট্রান্স ওমেন এবং ইউআর ফিমেল ক্যান্ডিডেট। এবং মেলেদের ক্ষেত্রেও দেখো এসটি ট্রান্স মেল, এসটি, তারপরে মেল ক্যান্ডিডেট, তারপরে হচ্ছে এসসি ট্রান্স মেল, তারপরে এসসি মেল, ওবিসি ট্রান্স মেল, তারপরে ওবিসি মেল, তারপরে ইডাব্লিউএস ট্রান্স মেল, তারপরে ইডাব্লিউএস মেল, ইউআর ট্রান্স মেল, তারপরে ইউআর মেল। অর্থাৎ প্রথমে ওপর থেকে কিন্তু তোমাদের চেক করা হবে, ঠিক আছে? এগুলো কিন্তু ফ্যাক্টর আছে যেগুলো তোমাদের সিলেকশনের জন্য কাজ করে, ঠিক আছে? তোমরা হয়তো অনেকেই ভাববে যে শুধু নাম্বার পেলেই হয়ে গেল, সিলেকশন হয়ে যাবে, না। এখানে নাম্বারের সাথে তোমাদের এগুলোও কিন্তু তোমাদের দেখা হবে, কারণ অনেক ক্যান্ডিডেট আছে দেখবে যে তাদের মধ্যে টাই হয়ে যায়, তখন কিন্তু ছাঁটাই বাছাই করার জন্য এগুলো কিন্তু তারা দেখে, ঠিক আছে? এগুলো তারা চেক করে। বোঝা গেল? তো এই হচ্ছে তোমাদের মেন ব্যাপার, যেগুলো তোমাদের আজকের ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম। তোমরা প্রত্যেকে কিন্তু কমেন্টে জানাবে যে তোমাদের 10তে কত শতাংশ নম্বর রয়েছে এবং কোন ডিভিশনে অ্যাপ্লাই করেছো, বা যারা এখনও করনি তারা কোন ডিভিশনে অ্যাপ্লাই করার কথা ভাবছো, সেটা কিন্তু প্রত্যেকে কমেন্টে আমাকে জানাবে। ওকে, আর যারা যারা ফর্ম ফিল আপের ভিডিও দেখোনি তারা অবশ্যই বলবো চ্যানেলে ফর্ম ফিল আপের ভিডিও রয়েছে, তারা প্রত্যেকে কিন্তু ফর্ম ফিল আপ করে নাও। আর একটা ব্যাপার তোমাদের একটু বুঝিয়ে দিই, সেই জায়গাটা হচ্ছে যে অনেকেই বলছো যে স্যার রেজিস্ট্রেশন নাম্বার এসছে কিন্তু পাসওয়ার্ড আসেনি। এই জায়গাটা কিন্তু অনেকের গুরুতর একটা সমস্যা হচ্ছে। তো এর জন্য আমি তোমাদের বলবো যে ইমেল করো, ঠিক আছে? আর না হলে ইমেলে যদি কোনো সদুত্তর যদি না পাও, তাহলে সেক্ষেত্রে কী করো, নতুন করে রেজিস্ট্রেশন করো, কারণ ফর্ম ফিল আপটার যেহেতু সময় এবার হয়ে এসছে, কবে তোমার ইমেলের উত্তর আসবে সেটা নিয়ে পড়ে থাকলে তো চলবে না। এবার নতুন করে তোমাকে কি করতে হবে, নতুন একটি মোবাইল নাম্বার এবং ইমেল আইডি। ইমেল আইডি তো তুমি বানিয়ে নিতেই পারবে, আর মোবাইল নাম্বারের ক্ষেত্রে যে তোমার বাবার হতে পারে, কাকার হতে পারে, জ্যাঠার হতে পারে, যার হোক একটা মোবাইল নাম্বার দিয়ে তুমি নতুন করে রেজিস্ট্রেশন করো। কারণ প্রথমের দিকে যারা করেছিল তাদের ক্ষেত্রে এরকম হয়েছে, রেজিস্ট্রেশন নাম্বার এসছে কিন্তু পাসওয়ার্ড আসেনি। তো পাসওয়ার্ড ছাড়া তো তুমি কিছু করতে পারবে না, ঠিক আছে? তো এই হচ্ছে মেন ব্যাপার, যেগুলো তোমাদের এই ভিডিওর মাধ্যমে ক্লিয়ার করলাম। এবং ভ্যাকেন্সি টেবিলে তোমরা দেখেই নিয়েছো যে তোমাদের কত কি ভ্যাকেন্সি আছে, 28,636, ঠিক আছে? তো যে সার্কেলে তুমি অ্যাপ্লাই করবে ভালো করে একবার দেখে নেবে, এবং অবশ্যই তোমাদের ল্যাঙ্গুয়েজের ব্যাপারটা আগে ক্লিয়ার করে নিয়ে তারপরে কিন্তু অ্যাপ্লাই করবে। এখনও পর্যন্ত অনেকেই বুঝতে পারছে না যে স্যার আমরা কি যে কোনো সার্কেলে অ্যাপ্লাই করতে পারি? না, যে কোনো সার্কেলে অ্যাপ্লাই করা যাবে না। তোমার অবশ্যই 10তে যে তুমি মানে তোমাদের যে আঞ্চলিক ভাষা, অর্থাৎ যারা ওয়েস্ট বেঙ্গল থেকে তাদের ভাষা বাংলা, তো বাংলা কিন্তু তোমাদের 10তে অন্যতম সাবজেক্ট হিসাবে থাকতে হবে, এবং এটা নিয়ে তোমাদের পড়াশোনা থাকতে হবে, তাহলেই কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। এবার বাইরের সার্কেলে যদি একান্তই আবেদন করতে হয়, তাহলে আসামের কাচার ডিভিশনে তুমি অ্যাপ্লাই করতে পারো, সেখানে কিন্তু বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ আছে, ঠিক আছে? এছাড়া কিন্তু আর কোনো অপশান নেই, তোমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যেই এই ঘুরিয়ে ফিরিয়ে আবেদন করতে হবে, যেখানে তুমি যে ডিভিশনে হয়তো তুমি আগের বছর আবেদন করেছিলে, এবছরে তুমি একটু চেঞ্জ করে দাও, বা সেখানেও তুমি করতে পারো, ঠিক আছে? তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাতে একটি লাইক করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অল করে রেখো। এখনের মতো এটুকুই, ধন্যবাদ।